চোখের তারা হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে নবী আগে আগে আসতেছে। আমি বললাম, প্রভু গো, উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ বলেন, উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম। ওনার উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে। আল্লাহর নবী বলেন, আমার চেহারাটা একটু মলিন হয়ে গেল। কেন মলিন হয়েছে? কিয়ামতের মাঠে এত উম্মত তো আমার হবে না। 6 লক্ষ উম্মত আমি কোথায় পাবো? কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ মুসা নবী উম্মতের বেলায় সবচেয়ে বড় নবী হবে। যেই মাত্র আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন লাগ দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মত কে কে হবে? কারা কারা আপনার উম্মত হবে? প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে লটকানো আছে। এখনই আপনাকে দেখায়া দিন। আপনি একটু ডান দিকে তাকান। রাসূল বলেন, আমি ডান দিকে তাকাইলাম, তাকায়া দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। হয়েছি আল্লাহ ডাক দিয়ে বলেন, 80 বছর যদি কেউ গায়রুল্লাহর পূজা করে, 5 মিনিটের জন্য যদি বিমুখ হইয়া আমি আল্লাহর দরবারে চলে আসি, আমি আল্লাহ সে আসতে দেরি হয়, টান দিয়া আমার কোলে উঠাইতে 1 মিনিট দেরি করি না। 80 বছর গুনার মধ্যে কাটায়া দিয়েছে, সারা জীবন গুনাহ গুনাহ করলো। 5 মিনিটের জন্য যদি বিমুখ হয়ে যায়, প্রভু গো, আর গুনাহ করবো না, তোমার দরবারে চলে এসেছি, এই কথা বলে যদি চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি নাকে লাগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ আমার বান্দাকে রহমতের কোলে উঠাইয়া নেই। যেই মাত্র ডাক দিছে, হে মুসলমানের খোদা, আমার খোদা খোদা কোন কামের না, তাই তুমি মুসলমানের খোদা দিয়েছি, আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। আর না হয় মনে করব তুমি মুসলমানের খোদারও কোনো ক্ষমতা নাই। যখন নাউযুবিল্লাহ এমনি শুনে আওয়াজ আসতেছে, বাংলায় যা বাড়িতে কি দেখ, বাকি জিন্দেগির জন্য তোর মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ ভালো করতে হইলে ট্যাবলেট ক্যাপসুল লাগবে, ইনজেকশন। এমনি দৌড় দিয়েছে, দৌড়ে বাড়ির সামনে গিয়ে দেখি গেটে তার মেয়েটি দাঁড়িয়ে আছে। আপনাকে জানার জন্য দাঁড়ায় আছি, কোন ডাক্তারের কাছে গিয়েছিলে আজ জীবনে? কত ডাক্তারের কাছে গিয়েছো, আমাকে কত ট্যাবলেট ক্যাপসুল খাওয়াইলা, কোনদিন ভালো হলো না। আজকে কোন ডাক্তার, যেই ডাক্তারের কাছে যাওয়ার পরে ট্যাবলেট দিল না, ক্যাপসুল দিল না, ইনজেকশন দিল না, কে জানে গো, হঠাৎ করে আমার আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছে। আব্বা আমাকে নিয়ে চলো না, ওই ডাক্তারের কাছে আমি যাব। আব্বা কোনো কথা বলে না। মেয়েটি আব্বু কথা বলছেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছেন, কারণটা কি? বাবা জবাব দেন না গো, ভুল করেছি, জীবনের বেশি অংশ ধ্বংস করে দিয়েছি, আসল ডাক্তারকে পেতে গিয়ে দেরি হয়ে গেল, এই জন্য আমি কান্দি, আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছি। কেন এত দেরিতে পাইলাম? আমি আরো আগে কেন ওই মালিকের সন্ধান পাইনি? তুই কি ওই ডাক্তারের কাছে যাবি? হ্যাঁ আব্বা যাব, খালি শুধু যাব তাই না, ওয়াদা দিলাম গো, বাকি জিন্দেগিতে আমি ওই ডাক্তারের গোলামি করে কাটায়া দেব। আব্বা বললাম, গোসল কর, আমিও গোসল করি, চল ইমাম সাহেবের কাছে চলে যাই। ইমাম সাহেবের কাছে গিয়ে
আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই গো মা, ওই লোকের ইমাম সাহেবের কাছে গিয়ে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায় তাহলে ওই ডাক্তারের কাছে আমাদের যাওয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের জন্য 24 ঘন্টা প্রতি মুহূর্তে আমার রহমতের দরজা খোলা, ডাকার মতো ডাক দাও, আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ নিমক হারাম, মানুষ নিমক হারাম। নিমক হারামের আবার 3 সূরত। ধরে কোন কয় সূরত? এক সূরত হইল যে আল্লাহ তাকে বানাইলেন সেই আল্লাহকে মানে না, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করেন। এদেরকে নাস্তিক বলা। কি বলা? আসেনি যখন আর একটু ধরে বলে এরা আল্লাহ মানে না, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে না, এমন মানুষ আল্লাহর জমিনে আছে কি নাই? যারা আল্লাহ মানে না, আল্লাহকে চিনে না, এটি তো কুত্তার থেকে আরো খারাপ। যদি ডক্টর হয় ডগের সেইটা আরো নিকৃষ্ট। যে ডক্টরে আল্লাহ চিনে না, মালিক চিনে না, এটা ডগের চাইতে আরো আরো খারাপ। বুঝে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কেমনে নিকৃষ্ট? কুত্তায় মালিক চেনে, তার মালিক চেনে। অসুবিধা হচ্ছে? আর একটু জোরে বলেন। আমি চাইতেছি অসুবিধা হচ্ছে, শেষ করে দেবে তোমরা। শুধু আপনাদের দিকে লক্ষ্য করে ওয়াজ চালাই দিয়েছে, আর না হয় ওয়াজ চালাইবার অবস্থান নাই। কিন্তু আপনারা এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন, ছেড়ে দিয়ে কেমন? এই কারণে অসুবিধা হইতেছে আপনাদের, অসুবিধা হচ্ছে ছেড়ে দিতাম। তাহলে লক্ষ্য করে দেখেন, কুকুর তার মালিক চিনে, সে তার মালিক চিনে না। কিভাবে? আপনি অন্ধকারের মধ্যে কুয়াশা খুব বেশি, একটা জাম্পার মাফলার দিয়া নাক মুখ ঘুরিয়া বাড়িতে যদি গিয়ে ঢুকেন, কুত্তা দূর থেকে মার করে এটা মালিক না সুর, বুঝার জন্য একটা আওয়াজ দেয়। এমনি আপনি এই কে অর্থ কি? এই কে অর্থ হইল তুই আমার বাড়ির বাতের মার খাস, আমার বাড়ির তাকত আমার ভাগ্য। কুত্তা কই না লিল্লাহ তুই মালিক। এমনি দেখবেন কাছে এসে মাথা নয় পিছনের লাশটার দিকে লক্ষ্য করে দেখেন খুব স্পিডে লাগে। এটা দিয়ে বুঝাইতেছে যে আপনি কুয়াশা, ঠান্ডা, শীত, আবার অন্ধকার রাত, কাপড় দিয়ে নাক মুখ ঘুরে দিয়েছেন। এই কারণে চিনতে পারি নাই, ভোগ করে বেয়াদবি করছি, এখন আমি আই এম সরি, আমি দুঃখিত। কুত্তা তার মালিক চিনে, যে মানুষ তার মালিক ছিল না, এটা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। কিছু লোক আমাদের সমাজে আছে যারা আল্লাহ চিনে না, রসুল চিনে না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বাংলাদেশের মতো দেশেও তারা দুঃসাহস দেখায়, যেখানে শতকরা 90 জনের উপরে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে কটাক্ষ করে, রসুলকে কটাক্ষ করে, কিন্তু ওরা জানে না এখনো বাংলাদেশে আল্লাহ এবং তার রসুলের ইজ্জত রক্ষার জন্য লক্ষ কোটি মুজাহিদ আছে যারা প্রয়োজনে শাহাদাত বরণ করবে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের অপমান বরদাস্ত করবে না।
ভাই আমার, ওরা আল্লাহ মানে না, এরা নাস্তিক। এরা আবার ইংলিশ কয়, ইংলিশে কয় বিয়ার ছাড়লে প্রাকৃতিক, প্রাকৃতিক গেলে আপনার আর একটা কয় তাক, এরা থাকলে ভালো তো, কুয়াশা আটকায় আমার অসুবিধা নেই। কুয়াশা আটকাইতেছে খালি, বইলে কুয়াশাটা একবার লইলে ভালো খালি না। ভাই আমার অসুবিধা হচ্ছে। ওরা বলে আরেকটা কয় মহাশূন্য একটা গ্রহ ছিল, ওইটা হঠাৎ করে ফুটে গেছে, বিস্ফোরণ করেছে, এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, পৃথিবী হয়ে গেছে। কেমন আজগবি কথা। আজকে যদি এই মাহফিলে কোনো বক্তায় ওয়াজ করে, ভাইরা আমার, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুলে গেছে কি, হঠাৎ করে ফুলে গেছে, এক টুকরা মাউথ পিস হয়েছে, এক টুকরা রে ভাই মেশিন হয়ে গেছে, এক টুকরা ব্যাটারি, এক টুকরা হরন, এক টুকরা ইউনিট। হঠাৎ করে রে বাইরা হয়ে গেছে। তখন আপনারা সবাই বলবেন এই মোল্লার মাথার থাকছে, কোন মৌলবী সাহেব ওয়াজ করলে যদি হয় মাথার থাকছিল, যারা বলে পৃথিবী বিস্ফোরণ করে হয়ে গেছে, এদের মাথার থাকছিল সন্দেহ নাই। আপনারা বলতে পারেন, আপনারা বলতে পারেন হুজুর ওরা তো বড় বড় শিক্ষিত, আমরা মাথার থার ছিল, লেখাপড়া করার পরও মাথার থার ছিল না, ছিল না? এক ইন্সপেক্টর গেছে বাঙ্গারহাট স্কুলে ইন্সপেকশন, স্কুলে গিয়ে জিজ্ঞাসা করে এটা কোন ক্লাস, অঙ্কের ক্লাস, ও ঠিক মতো এটা অঙ্ক, কি অঙ্ক স্যার? গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লাগবে। বলো আমার বয়স কত? ছেলেরা করে যুগ বিয়োগ ফুরন বাঘ একজাবরা বেলজাবরা লসাগো মশাগো, যা শিখছিলাম কোন সাধনাগো কামে লাগে না। কিতা করবো সব কলম রেখে বসে রয়েছে। এক ছেলে ক্লাসের মধ্যে, আবার কিছু ছেলেরা তাকে পন্ডিত, এক ছেলে কলম দিয়া আগাইতেছে, তুই কি করো? স্যার আপনার বয়সটা বাইর করতে। কতক্ষণ বলে যে গেল কিরে আমার বয়সটা বাইর করছো? কত? 60। আর আসলে ওনার বয়স 60, আন্দাজে লেগে গেছে। তখন কই তুই কোন সূত্রে বাইর করলে আমার বয়স 60? একটা সূত্র লাগবে না? বলে জি স্যার সূত্রটা আছে। বলে কি সূত্র? বলে আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা পাগল, তার বয়স 30, আর আপনি পুরা পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? তুই সুদা হিসাব। তুই আমাকে পুরা পাগল বললি? আমি একটা শিক্ষিত, আমি একটা ইন্সপেক্টর। স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্ন আপনার মাথার তার ছিঁড়া। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, নিমক কারামি করো, যে আল্লাহ তোমাকে বানাইলেন সেই আল্লাহকে অস্বীকার করো কিভাবে? এইগুলো এক সূরাত, আরেকটা সূরাত হলো নিমক কারামি। আল্লাহ মানে কিন্তু আল্লাহর বিধান মানে না। আর তো জোরে বলেন, এই শ্রেণীর লোক আমাদের সমাজে আছে কি নাই? নামাজের কথা বললে কয় নামাজ লাগে না, ব্যায়াম করলেই সারা যায়। রোজা রাখার কথা বললে বলে রোজা যার ঘরে খাওয়ান নাই হে উপাস থাকুক, আমার ঘরে খাওয়ান আছে আমি কেন উপাস থাকুন? কোনো যুক্তি নেই। আছে
পর্দার বিধানের কথা বললে কয় পর্দা মানলে উন্নতির যুগে বাধা, প্রগতির যুগে বাধা হয়ে যায়। পর্দার বিধান মানা যাবে না। পর্দার বিধান যদি মানি তাহলে ১,৫০০ বছর পিছিয়ে যেতে হবে। এটা আমার না, আমি বানায়া বলছি না, আমি লন্ডন, আমরা বাংলাদেশের একজন দায়িত্বশীলা পুরুষ, দায়িত্বশীল পুরুষ যদি দায়িত্ব হয় সে কয় দায়িত্বশীল, আর মহিলা শিলা। এক দায়িত্বশীলা লন্ডন গেছে গিয়া কয় মোল্লারা চায় মহিলাদেরকে প্যাকেট করে ফেলতে। মোল্লারা তো প্যাকেট করতে চায় না। মোল্লারা বলে মহিলারা সব কাজ করতে পারবে, কোনো আপত্তি নাই, কিন্তু শুধু একটা শর্ত, মহিলা আর পুরুষের কাজ আলাদা ভিন্ন হইতে হবে। আর তো জোরে বলে পুরুষ আর মহিলা একটু ভিন্নতা থাকতে হবে, এক কেন হইলে সমস্যা। আর তো জোরে বলে এই যে বাতি জ্বলছে না, তার লাগাইছেন নি? বাতির মধ্যে তার লাগাইছেন, 1 লাইন না 2 লাইন? একটার নাম নেগেটিভ, আরেকটার নাম পজিটিভ। আমরা দেশের ভাষায় নেগেটিভ পজিটিভ মানে বেটা বেটি, কিতা বেটা বেটি। এই জন্য দেখেন যখন কারেন্ট জায়গা বাতি নিবা যায়, আবার আইলে একটা জ্বলে একটা জ্বলে না, তখন করে কিতা 2টা তার মাথাতে বাড়ি রয়েছে, 2টাই বাড়ি লাগায়, বেটা বেটি বাড়ি লাগায়। যেরকম ঠিক কিনা? এখন নেগেটিভ পজিটিভ 2টা লাইন, যে এর মাঝখানে যে একটা প্লাস্টিকের কভার আছে দেখছেন তো, এই কভারটাই পর্দা। 2টা যদি একখানে না হয় পর্দা দিয়ে। এখন যদি কেউ করে আরো যদি আলোকিত করতে হয় মাহফিলকে, তাহলে পর্দা সরাও, নেগেটিভ পজিটিভ একখানে লাগাই দাও। তাহলে এই 2 তার যদি একখানে লাগাই দেওয়া যায়, আপনারা কি মনে করেন আলো জ্বলবে না আগুন জ্বলবে? আর একটু জোরে বলেন। আগুন লাগিয়া ওই সামিয়ানা ঘুরে আপনারা 7 দরজাম করে আগুন লাগে, দাড়ি মুখ আগুন লাগে, ঘুরে কেমন শুরু হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? 2 লাইন একখানা করে দিলে পর্দা না থাকলে, যদি আলো না জ্বললে আগুন জ্বলে, ঠিক তেমনি ভাবে আলোকিত পৃথিবী হয় 2 লাইনে। 1 লাইনের নাম নারী, আর 1 লাইনের নাম পুরুষ। এই 2 লাইনের মাধ্যমে আলোকিত হয়, কিন্তু এই 2 লাইন যাতে একত্রিত না হয় তার পর্দার বিধান দিয়েছেন মহান আল্লাহ। এখন যদি কেউ কয় সমৃদ্ধিশালী যদি করতে চাও, একটি উন্নতশীল দেশ যদি গড়ে তুলতে চাও, নারী পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে হবে। কোন দিন জানি এই কথা কইয়া বইতে হাল্লা জানে যে নারী পুরুষের বুকে বুক মিলাইয়া কাজ করতে হবে, তো শেষ। নারী পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে হবে। ওই পর্দার বিধান বাদ দাও। হেরারও উদ্দেশ্য হইল নেগেটিভ পজিটিভ লাইন একখানা করলে যেমন আগুন জ্বললে হলে, নারী পুরুষ যদি এইভাবে পর্দা ছাড়া একত্রিত হয়ে যায়, তাহলে উন্নতি হবে না, এই জাতির দুর্গতি আসবে, ধ্বংস হবে, তখন রক্ষা করতে পারবে না। পর্দার বিধান ১,৫০০ বছর আগে না দিল। এখন যদি পর্দার বিধান মানি, ১,৫০০ বছর পিছনে যাওয়া, ১,৫০০ বছর পিছনে যাওয়া লাগে। আমরা কইছি ১,৫০০ বছর, এখন কি ওই যুগের কথা জানবে? কেমন তার সিরা চিন্তা। আচ্ছা, কেউ যদি কথা বলে আজ থেকে ১০০ বছর আগে মাইকটা, মাইক যিনি বানাইছেন, মাইক বানানোওয়ালাই নিয়মাবলী বিধান দিচ্ছেন, বক্তার মুখের সামনে মাউথপিস, মেশিনের সাথে যোগাযোগ, ব্যাটারির মধ্যে ক্লিক দিয়েছি ভালো করবা, আর হরনের পিছন দিয়ে ইউনিট লাগাইয়া বাসে লাগাই বানবা। এই সিস্টেম দিচ্ছেন যিনি মাইক বানাইছেন উনি। এখন যদি কেউ কয় ১০০ বছর আগের কথা যদি মানি, তাহলে তো আমরা ১০০ বছর পিছাইতে হয়, ১০০ বছরের কথা বেশি, সুতরাং ওই কথা মানা যাবে না। মাউথপিস নিয়ে বাসে লাগাই বানবে। হরন গুলো শ্রোতার কল্লার কাছে এনে ফিট করো, আর ক্লিপ দিয়ে জিবা দেয়া, বেড়ার মধ্যে না দিয়া যেই বক্তা কথা বলে সেই বক্তার 2 আঙ্গুলের মধ্যে এনে ফিট করে দাও। এখন যদি এইভাবে সিস্টেম মাইকটা ফিট করে, আপনারা কি মনে করেন মাইক চল না অচল হবে? কেন? সিস্টেম উল্টো হয়েছে, আমি দেখি আরো ভালো হয়েছে। আগে দিত ব্যাটারির মধ্যে, এখন বক্তার আঙ্গুলো যা দিছে। আগে হরণ গুলো দূরে ছিল, এখন কল্লার কাছে এনে দেন।
তাহলে সিস্টেম তো আলো ভালো হয়েছে, তো অসুবিধা কি? আসলে সিস্টেম না, আসলে মূল কারণটা হলো মাইক বানানে ওলার কথা মানে নাই। মাইক বানানে ওলার কথা না মানলে এই মাইক যেমন অচল, আমাদের বানানেওয়ালা আল্লাহ, উনি বিধান দিয়েছেন পর্দার বিধান। এখন যদি কেউ কয় ১৫০০ বছর আগের বিধান মানা যাবে না, আমরা এখন এগুলো ছেড়ে দিব, তাহলে সেও সমাজকে চল করতে চায় না, সমাজে অচল করতে চায়। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পর্দার বিধান মানে না, আল্লাহর বিধান মানে না। যদিও আমরা মনে করি সে মুমিন, কিন্তু এই জাতীয় লোকগুলো আল্লাহর খাতায় মুমিন নয়। আর একটু জোরে বলেন আল্লাহর খাতায়, একটু জোরে বলেন আল্লাহর খাতায় মুমিন নয়। এই হইল ২। ৩ নম্বর হইল আরেক দল হইল আল্লাহ মানে, আল্লাহর বিধানও মানে, কিন্তু বিধান পালন করে না। শেষ করে দেন ফজর পর্যন্ত, আমরা কুটুর কুটুর করেন, ফজর পর্যন্ত চলতো, আবার কুটুর কুটুর। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর বিধান মানে, আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর বিধান পালন করে না, এমন লোক আসেনি? আছে মানে ঈদের মধ্যে আমরা, ঈদের মধ্যে আমরা আল্লাহর বিধান হচ্ছে জ্বর না তো শরীর বানা নাকি? মহিলারা না শরীর বানা না, তোর কি মানে ফাঁস কাটাইয়া যায়, ধরে কোন ঠিক না? আবার বলে কি বলে কাপড়টা বানা, কাপড় কি মৃত্যু হয়নি, ফাইন লস না গেলে কুত্তার না মৃত্যু হইল না, তুই ফাইন লস না গেল, তুমি পবিত্র থাকো না কেন? যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। মোট কথা ফাঁস কাটে। রমজানের দিনের বেলা হোটেলের লাল পর্দার বিট্টিকা ডাইলের বড়া খায়। ইমাম সাহেবকে লেগে জানি গেছিল ওইখানে, গিয়া দেখে ওনার এক মুসল্লি ডাইলের বড়া খাইতেছে। যেই মাত্র ইমাম সাহেব দেখছে, এমনি যে ফেটো যাত্রা শুরু করে দিছে। কি রে কি আসলে কি এর গেস্টি বাহানা, ধরে বলেন ঠিক না? এই নিমক কালাম হলো ৩ ছিল। প্রথম ২ দল যারা আল্লাহ মানে না, আল্লাহর বিধান মানে না, তাদের পরকালের এই নিমক খারাপ। পরকালে এদের শাস্তি আল্লাহ দিতেও পারেন, ইচ্ছা করলে শাস্তি ছাড়াও মাফ করে দিতে পারেন, শাস্তি দিয়া মাফ করতে পারেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই জাতীয় মানুষগুলোকে শাস্তি দিতেও পারেন, দিয়েও মাফ করতে পারেন, আর না হয় শাস্তি ছাড়াও মাফ করতে পারেন। যেমন একটা ঘটনা বলবো বুঝার জন্য। এক লোক আল্লাহওয়ালা, খুব আল্লাহওয়ালা, কিন্তু মরুভূমি দিয়ে সফরের সময় তার পানি শেষ হয়ে গেছে, কলিজা শুকায় গেছে, গলা কাটা মুরগির লাগান মাটির তৈরি চটপট শুরু করে দিচ্ছে। আর সাথে আরো জন লোক আছে পাপিষ্ট, হের নামাজগুলো ঠিকভাবে করে, তার কাছে পানি আছে। সে তখন ভাবতে লাগলো, আমার কাছে পানি আছে ঠিক, কিন্তু আমার পানি যদি দিয়া দেয় তাহলে কিছুক্ষণ পরে আমি হমকে। আবার কয়, প্রভু তোমার একজন বান্দা গলা কাটা মুরগির মতো ছটফট শুরু করে দিছে, এখন আল্লাহ আমার কাছে পানি আছে, ইচ্ছা করলে তো তুমি আমাকে পানির পিপাসা না লাগাইয়া মরুভূমি অতিক্রম করার তৌফিক তুমি দিতে পারো। তোমার উপরে সম্পূর্ণ ভরসা করিয়া তোমার বান্দার এই অবস্থা দেখে আমার মায়ে লেগে গেছে, আমি দিয়া দেই। তো তাকে দিয়া দিছে, আর উনি পানি পান করে পূর্ণ সুস্থ হইল। তো কিয়ামতের দিন ওই আল্লাহওয়ালা লোকটাকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে বলে, লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। বেহেশতে যাওয়ার সিস্টেম হইল আল্লাহওয়ালাদের লাইন ধরতে হয়, লাইনে যেতে হয়। তো লাইন ধরছে, আর ওই লোকটারে যে পানি পান করেছিল কিন্তু নামাজগুলো ঠিকভাবে নাই, তাকে এমন অর্ডার দিচ্ছেন আল্লাহ, নিমন খারাপ, নামাজ পড়ে না। সুবহানাল্লাহ, যেভাবে কইছে এত আতঙ্ক, ফেরেশতা বলে দিয়েছে বান্দার পরে এখন কাঁদবে, ইয়া হান্নানু ইয়া মান্নান,
আল্লাহ এমনি অর্ডার দিলেন 19 নম্বর গেট দিয়ে জাহান্নামে নিক্ষেপ করো, যাও। এখন 19 নম্বর গেট দিয়ে যাবে। 19 কইল, 19 বলার কারণ হলো এই লোকটাকে জাহান্নামে 19 নম্বর গেটে নিতে গেলে মরুভূমির গরমের সময় যে গলা কাটা মুরগির মতো করে ছেড়তেছিল, বেহেশতের টিকিট লয়ে খাড়া, ওই লোকটার কাছে দিয়ে যেতে হবে। এই জন্য 19 নম্বর যাও। এখন ইয়া আন্নানু ইয়া মান্নান লাইনে দাঁড়ানোর টিকিট আছে হাতে, জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরে রয়েছে। লোকটার যেমন চিনি চিনি লাগে, এমন কোন লোক যদি পাওয়া যায় যারা জান্নাতের টিকিট দিলাইছে, আর ওই লোকটা যদি আপনাকে চিল্লায়, তাহলে জেনে রাখেন আপনারও নাজাতের জরিয়া হয়ে যাবে। চিনি চিনি লাগে, আরে মরুভূমির মধ্যে যে গলা কাটা মুরগির লাগান চটপটি করছি, আল্লাহ রসুল বলতেছেন, রসুল বলতেছেন, তখন ওই লোকটার দিকে লোকটার তো হানি খাওয়াইছিলাম কাছে গিয়ে হুজুর, মরুভূমির মধ্যে পানির পিপাসায় গলা কাটা মুরগির মতো যে চটপটি করছিলেন আপনি না, পানি যে আমি দিয়েছিলাম আমি না খাইয়া মনে হচ্ছে কখন মনে হয়, তাহলে আপনি জান্নাতের টিকিট পেয়ে দিয়েছেন। আল্লাহর বিধান হলো যারা টিকিট দিব তার টিকিট ক্যান্সেল হবে না। তাহলে আপনার কাছে টিকিট আছে, আর আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহ কবুল করবে। জান্নাতের এক সুপারিশ করলেই কবুল হয়। এখন আপনি যদি আমার কথাটা কইয়া যে আল্লাহ এই লোকটা আমার এখানে ফেলেছে, একটু সুপারিশ করলে আপনি কি ভাগে ধরে একটু কইতে পারেন না? এমনি লোকটা ডাক দেয়া কর, প্রভু প্রভু গো, তোমারই বাংলা মরুভূমিতে গলা কাটা মুরগির নাই আমি চটপটি করছিলাম পানির পিপাসা, আল্লাহ ওই লোকটা নিজে পানি পান না করে আমাকে দিয়েছিল। ও প্রভু, এই কাজটাকে উছিলা করে তারে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বলেন, এই কথাটা স্বীকার করার জন্য আমি আমার বান্দাকে তোমার সামনে হাজির করেছি। আমার দয়াবান কিঞ্চিত মাত্র দিয়েছি, এতে যদি তোমাদের এত দয়া হয়, এত মায়া হয়, নিচে পানি পান না করে বিপদের সময় তোমাকে দিয়েছে। আমি রহমানুর রহিম, আমার বান্দার বিপদ দেখে কি আমার মায়া লাগে না? যায় বান্দা যা, ওই দিনের আমলটাকে উছিলা করে আমি আল্লাহ তোর বাকি জিন্দেগীর সাজা এক্ষুনি মাফ করে দিলাম। এই হলো একটা উসিলা বের করে মাফ করবেন। আর যদি উসিলা না থাকে শেষে তারা জাহান্নামে দেওয়া হইলো, কিন্তু জাহান্নামে দিবে, কাফেরদেরকেও জাহান্নামে দিবে। আর আমাদের নিমক কারাম যারা আল্লাহর বিধান পালন করে নাই তাদেরকেও জাহান্নামে দিবে। কিন্তু দুইটা দলের মধ্যে একটু বেশ কম, যারা নাকি কাফের, আল্লাহকে মানে নাই, আল্লাহর বিধান মানে নাই, ওরা জাহান্নামে যাবে। গাদার মতো চিৎকার দিবে, গাদার মতো, আল্লাহর নাম বলবে না। আমার ট্যাংরা ভাঙে গেছে, মাথাটা বানিয়ে এইভাবে আল্লাহ কোরআনে বলছে, লাকুম ফিহা যাফিরুন ওয়া শাহীক। যারা আল্লাহর বিধান পালন করে নাই তাকে জাহান্নামে দিলে সে কিন্তু কাঁদবে, আর আল্লাহর নাম ধরে কাঁদবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। কেন? এটা একটা উদাহরণ দিয়ে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। দান কুটাই না দিচ্ছেন ঘরে, আর আপনার ঘরের মহিলা দান কুটানো যা দিচ্ছেন এগুলাকে ধান চাউলগুলো ভাবতেছে একটা টুকরির মধ্যে রাখছে, টুকরির মধ্যে রাখার পরে ছোট বাচ্চারা এসে সব চাউলগুলো ছিটাই ফেলছে। এমন সময় মা দেখবেন একটা কাপড় দিয়া ফিটের মধ্যে একটা কিল দিয়া ওইখানে কোন বাচ্চা আছে কান্দার পর আমার মা গালটা বলে নিয়েছে, ফিটটা ভেঙে নিয়েছে, মা জব দেয় না, চায়ও না। আর কোন বাচ্চা আছে কান্দে, আম্মা গো আম্মা আম্মা, মা দেখবেন শত কাজের ব্যস্ততার মাঝখান নিয়ে জবাব দেয়, আর একটু জোরে বলে, ইরম কয় কেন? আম্মা গো আম্মা,
এই ডাকটা আমার দয়ার মধ্যে গিয়া ধাক্কা লাগে, তখন মা নীরব থাকতে পারে না, তাই জবাব দেয় চিল্লাইস না। ঠিক তেমনি ভাবে যেই বান্দারা গাধার মতো চিল্লাইবো জাহান্নামে, আল্লাহ জবাব দিবেন না। কিন্তু যে বলে চিৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ওই চিৎকারে আমি আল্লাহর দয়া মায়ার মধ্যে ধাক্কা লাগবে, তখন আল্লাহ আর নীরব থাকতে পারবে না। আল্লাহ জবাব দেবেন, হাদিস শরীফে এসেছে হাজার হাজার বছর পরে আল্লাহ ডাক দিবেন, এরপরে দুইটার উঠে নিচ্ছে, এই দেখেন ও কষ্ট কষ্ট হলে নামাজ পড়ে না কেন? হ্যাঁ মানে কোনো কারণ নাই, কোনো কারণ নামাজ পড়াস না কেন? রোজা যা সোজা যা, হ্যাঁ যা শক্তি আছে সব দিয়ে ধরুন, লাভ দিয়ে আবার জানানো হয়ে গেছে। দ্বিতীয় নামাজ পড়লে না, হ্যাঁ জব দেয়, হ্যাঁ কি মানে কোনো কারণ নেই, যা জানো হ্যাঁ 10 কদম গেছে গিয়া আবার ফিরে আসে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, মুখ বাঁকা করে, তা আবার 10 কদম যা গিয়া মুখ বাঁকা করে কাঁদবে। তো আল্লাহ জিজ্ঞাসা করেন তোর সাথেটা লাভ দিয়ে পড়ে গেল, তুই 10 কদম পরে পরে দাঁড়াস না? তখন সে জবাব দেয়, প্রভু তোমার নাম রহমানুর রহিম, প্রভু গো বড় আশা নিয়ে আসছিলাম, আর হয়তো জাহান্নাম দিবা না, কিন্তু আবার হুকুম দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য। এখন 10 কদম যাই, আবার দাঁড়াই, আমার করুণ অবস্থা দেখে নি তোমার মায়া লাগে, তুমি ডাক দিয়ে বলো আর যেতে হবে না। এই কারণে বারবার আমি ঘুরে ঘুরে তাকাই, দুনিয়াতে রেখেছি সন্তান যদি মার কাজে ডিস্টার্ব করে, একটা কাপড় দিয়ে মা বলে যা ঘর থেকে বের হয়ে যা, সন্তান তখন 10 কদম দূরে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মুখটা বাঁকা করে কয় জায়গা কইলাম আর হইতাম না, মা তাকায় না, আরো 10 কদম গিয়া আবার বুঝা তাকায় কয় জায়গা কইলাম আর হইতাম না, আবার আরো 10 কদম গিয়া আবার কয় জায়গা কইলাম আর হইতাম না। মা এমনি ঘুরে তাকায় দেখে সন্তানের চোখ থেকে গাল বেয়ে পানির ফোঁটাগুলো ঝরতেছে, আর মুখ বাঁকা হয়ে গেছে। মা তখন আর সহ্য করতে পারে না, কান দিয়া সন্তানকে কুলে উঠায় এনে আর দেখে বলে কান্দিস না, আর তোকে মারবো না। ও আল্লাহ তোমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র মার অন্তরে দিয়েছ, এত যদি মারে এত দয়া হয়, এত মায়া হয়, আল্লাহ গো তুমি তো রহমানুর রহিম, আমার করুণ অবস্থা দেখে তোমার মায়া লাগে কিনা, এই জন্য ঘুরে ঘুরে তাকাই। এই কথা শুনে আল্লাহর রহমতের সাগরে দূর চলে যাবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে বান্দারে যা, আমি আল্লাহ এই মুহূর্তে তোর বাকি সাজা মাফ করে দিলাম। প্রথমটারে আবার উঠে আনছে, এত স্পিডে লাভ দিয়া যে করলে আরাম লাগে, আল্লাহ যে কষ্ট তত স্পিডে করলে গে আল্লাহ করার কারণ হইল তুমি দুনিয়াতে বলছো নামাজ পড়ি নাই, এতে যে কি শাস্তি, এটা তো এখন হারে হারে টাকা। এখন আবার কইছো যদি না যায় দেরি করি, তুমি যদি আযাব বাড়াইয়া দাও এই বয়ে হয়ে আর যেমন না। দ্বিতীয়ত এতদিন জ্বলছি আমার পাপের জন্য, এখন জ্বলব তোমার হুকুম রক্ষার জন্য। আমাকে যখন জাহান্নাম থেকে উঠে রয়েছে তো শেষ, এখন যে জাহান্নামে গিয়ে বসি তো তোমার হুকুম রক্ষার জন্য বসে, তাহলে জাহান্নামে জ্বললেও যদি তোমার একটা হুকুম রক্ষা করা যায় তো মনে করলাম জীবনটা সার্থক। ওরে বাবা রে, হাদিসে যুক্তিবাদী বক্তা। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন যা, তোর বাকি সাজা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন আমার তেলাওয়াত কিন্তু আয়াতে অসুবিধা আছে না, কয়েক মিনিট আরো ধরে কম নাজি না, আপনার অসুবিধা হয় না, আমার অসুবিধা হয়, ঠান্ডা লাগতেছে।
এরপরে আবার কালকে আরো 5টা ওয়াজ করতে হবে, সুতরাং আর কলম দিত না যে ঠান্ডা লাগতেছে এই পরিস্থিতিতে আর বেশি লম্বা করা যাবে না, তবে একটা ফিনিশিং তো দিতে হবে, যেরকম ঠিক না ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে তোমরা নাফরমানি করো আল্লাহর সাথে অথচ তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি। আমাদের জিন্দা করছেন কে? আর একটু ধরে বলে, এটা বুঝতে হইলে একটু সময় দিতে হবে, বলবো আর একটু ধরে বলে, এটা হইল এক সময় ছিল আমাদের, আমরা তো মরলামই না, আল্লাহ কেমনে বলেন তোমরা মুর্দা ছিল জিন্দা করলাম, ওইটা হইল এমন এক সময় ছিল আমার এই দেহের কোন অস্তিত্ব ছিল, যার বয়স 50 হয়েছে 50 বছর আগে চিন্তা করেন আপনার অস্তিত্ব নাই, যার বয়স 40 হয়েছে 41 চিন্তা করেন আপনার অস্তিত্ব নাই, ধরে কোন ঠিক কিনা? আরো ধরে বলেন, আল্লাহ কোরআনে বলে হাল আতা আলাল ইনসানি মিনাদ লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এক সময় ছিল তুই চিন্তা করে দেখ, এমন এক সময় ছিল তোর কোনো অস্তিত্বই ছিল না, জোরে কোন ঠিক কিনা? তো কইছিলাম তো আল্লাহ বলেন আরেক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তুমি ছিল তোমার বাবার পিঠে মার বুকে, আকার ছিল নুতফা, নুতফা কোরআনের ভাষা কইলাম, বাংলাটা কইলাম, কইলে আপনারা তুমি নতুন নাম কইবা না, শরম লাগে, ঘুমাই গেছে বাংলার নামটা কইলে মাথা নিচের দিকে দেওয়া লাগবো, চিন্তা করে আরে কি আপনি বুঝছে কোন ইরান বাংলার নামটা কইলে বিশ্রী লাগে যে আমি কোন বস্তুর দ্বারা তৈরি হয়েছি, এটা বাংলার নামটা কইলে সব জিনিসের নাম কোয়া যায়, এটার নাম কইলে আমি কিসের তৈরি নাম লিখতে পারি না, কিন্তু বেটাগিরি তো তেমন জায়গা হয় না, দুধের কেজিও 50-60 টাকা আন্দাজ করে বসি, হয়তো কম বেশি হইতে পারে, কারণ দুধের দাম কত, চাউলের দাম কত জানি না, সারা বছর মানুষের ঘরে খাইতো, এই জন্য কিছু দাম জানি না, এই জন্য আমরা চাউলের দাম বাড়লো আমরাও তোমার টাকা মারি নাই, কারণ 500 টাকা কেজি হইলো তো আপনারা কিনা হইবেন, আমরাও তোমার টাকা মারি লাভ পেতে। এখন লক্ষ্য করে দেখেন দুধের কেজি 50-60 টাকা, কিন্তু আপনি আমাকে যে পানি দিয়ে সৃষ্টি করছেন এটা 50 পয়সা দেওয়া কেউ নিত না, এখন বুঝছেন এরকমরা বুঝছেন? আচ্ছা বুঝলি, সেই নামাজ মানে মা হলো মুখে আম্বরণ ভিতরে, সেখান থেকে আল্লাহ এনে মা পেটের ভিতরে একটা সলা আছে, পেটের ভিতরে, এটার নাম রাহাম, বহু বছর আরহাম, কোরআনে বলছেন আরহাম, সেখানে যাওয়ার পরে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ফেরেশতারা হাতের তালুতে নিয়ে জিজ্ঞাসা করেন আল্লাহ কাজে লাগাবো নাকি নষ্ট করে দেব, কাজে যদি লাগাই ছেলে বানাবো না মেয়ে, ছেলে মেয়ে যদি বানাই আঙ্গুল কি 20টা দিব না 22টা দেব, চোখের সেন্টারটা কি ঠিক মতো বহাবো না একটু নাড়ায় দেবো, আল্লাহ তখন ডাক দিয়ে বলেন ও ফেরেশতা কাজে লাগাবে নাকি নষ্ট করে দিবে, এরা কি আঙ্গুল ছেলে হবে না মেয়ে হবে, 20টা হবে না 22টা হবে, আপনাদের দেশে 22 আঙ্গুল লোক দেখছেন কোনোদিন? আমাদের হাতে ভাই আঙ্গুল কটা? 20টা, 22টা দেখছেন? এদিক দিয়ে আরো 2টা, চোখের সেন্টার লাগাই দেখছেন, অনেকের চোখের সেন্টার লাগাই, এই জন্য কোন দিকে চাইছে বোঝা যায় না, আল্লাহ আঙ্গুল 20টা হবে না 22টা হবে, ছেলে
হবে না মেয়ে হবে, চৌকের সন্তান ঠিক মতে বসবে না নাড়াইয়া দিবে। আমার নতুন করে বলার প্রয়োজন নাই, আমার একটা বোর্ড আছে যার নাম লৌহে মাহফুজ। ওই বোর্ডের দিকে তাকায়া দেখো, সে মা বেড়ে যাওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ তার সূরত ওই বোর্ডের মধ্যে লটকায় রেখে দিয়েছি। আমরা এখানে যারা আছে, যারা এসে গেছে, ভবিষ্যতে যারা আসবে, প্রত্যেকের ছবি লৌহে মাহফুজে লটকায়। আর তো ধরে বলে আল্লাহ কোরআনে বলে وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ في إمام مبين أي في كتاب مبين লৌহে মাহফুজের মধ্যে লটকানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাথে হাদিস এসেছে যে আমার সাথে যত নবী দুনিয়াতে আসছেন সকল নবী তার উম্মত সহ আমি রাসূলের সাথে দেখা করেছেন। কোন জায়গায় দেখা হয়েছে হাদিসে সেই জায়গাটার নাম উল্লেখ নাই, তাই মুহাদ্দিসিনে কেরাম বলেন হয়তো স্বপ্নে না হয় মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর সাথে সকল নবীর উম্মত সহ দেখা হয়েছে। রাসূল বলেন আমি তাকায় দেখি কোন নবী আসছেন 80 জন উম্মত নিয়ে, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন, একজন নাই। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত পিছনে নবী আগে আগে আসতেছে। আমি বললাম প্রভু গো, উনি কোন নবী এত উম্মত নিয়ে আসতেছেন? আল্লাহ বলেন উনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম। ওনার উম্মতের সংখ্যা হলো 6 লক্ষ। 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে। আল্লাহর নবী বলেন আমার চেহারাটা একটু মলিন হয়ে গেল। কেন মলিন হয়েছে? কিয়ামতের মাঠে এত উম্মত তো আমার হবে না। 6 লক্ষ উম্মত আমি কোথায় পাবো? কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ মুসা নবী উম্মতের বেলায় সবচেয়ে বড় নবী হবে। যেই মাত্র আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন নবী গো, আপনার উম্মত কে কে হবে? কারা কারা আপনার উম্মত হবে? প্রত্যেকের ছবি লৌহে মাহফুজের মধ্যে লটকানো আছে। এখনই আপনাকে দেখায়া দিন। আপনি একটু ডান দিকে তাকান। রাসূল বলেন আমি ডান দিকে তাকাইলাম, তাকায়া দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকে আসমান আর দেখা যায় না। আমাকে বলা হইলো আমার বাম দিকে তাকান। নবী বাম দিকে তাকাইছেন, তাকায় দেখেন শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে বাম দিকে আসমান দেখা যায় না। আল্লাহ বলেন উপর দিকে তাকান। উপর দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরে আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দিলেন নবীজি, মুসা নবীর মাত্র 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়েছিল। ডাইনে বামে উপরে 6 লক্ষ নয়, 6 কোটি নয়। এই যত মানুষ দেখলেন সকল মানুষ হবে আপনি বিশ্ব নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই দৃশ্য দেখে বডি বানায় নাও। তখন নুতফা নাপাক পানিটা 40 দিন পর্যন্ত ফেরেশতারা মেহনত করার পরে পরিবর্তন হইয়া রক্তের পিণ্ড হলো। রক্তের পিণ্ড হইয়া এরপরে আরো 40 দিন পরে সেটা গোশতের টুকরা হলো। আরো 40 দিন পরে 360টা জোড়া কুদরতি স্প্রিং লাগাইয়া আল্লাহ পাক এই দেহের মধ্যে গোশতরে ফিট করে দিলেন। সুন্দর অবয়ব হইল। আপনি আমার সুন্দর অবয়ব, এটা কার দেওয়া? আর তো ধরে বলে আল্লাহ বলেন এত সুন্দর করিয়া তোর বডিটা আমি আল্লাহ তৈরি করলাম। চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, সিটিং দেও আমি আমার ইচ্ছা মতে করলাম। কারো জিজ্ঞাসা করছি না। যদি আমরা টক শোর মধ্যে যেভাবে টক শো শুরু হয় বুদ্ধিজীবীরা যে পক্ষে বিপক্ষে শুরু হয়, আল্লাহ যদি এইভাবে বুদ্ধিজীবীরা জিজ্ঞেতেন যে বলো দিকে চোখ কোথায় দিব, তো বুদ্ধিজীবীরা বলতো চোখ গুগল তুলি দিয়ে দাও। কেন বলে এটা কবরের ভিতরে থাকলো, সামনে থাকলো তো ফুকামাকড় করে নষ্ট হয়ে যাবে। তোর নাকটা কই দেবো বলে
কাপড়ের তলে দিয়ে দাও যাতে দুলাবালুর মশা না ঢুকে। এরপরে আবার তাহলে জিব্বাটা কই দিতাম বলে বুদ্ধিজীবীরা বলতো 32টা দাঁতের মাঝখানে জিব্বা হতে পারে না, সুতরাং এটাকে ফেডো লটকাই দেন, নিরাপদে ঘুরলে অসুবিধা হইল না। তো চোখ মুগল তুলি না হলো কাপড়ের তলে জিব্বা ফেডো লটকায়। রসগোল্লা খাইতে গেলে শীতের দিন জাম্পার মাফলার সব খুললা আলগিটা দেখো এটা কিটা রসগোল্লা। এরপরে আমার নাকের কাছে নাও এটা গান্দানা হোসানা বালা, এটা বোঝার জন্য মুখের মধ্যে দিয়া সাবাইয়া নরম কইয়া আর না জিব্বার মধ্যে দিতে দিতে পথে কাটা রসগোল্লার রস ফেলে দেবো, তোরা খাওয়া হবে না। জোরে কোন ঠিক না? ঠিক না? আল্লাহ বলেন এমন ভাবে সেটিং করলাম এই সব আমার, সুতরাং আমার দেহ পাইয়া তুই যখন নাফরমানি করো তখন এটা বড় আশ্চর্যের বিষয়। আরো জোরে কোন। এরপরে আল্লাহ বলেন 4 মাস পরে দেহটা ছিল মুর্দা, দেহটা মুর্দা ছিল। 4 মাস পরে যখন রু দেওয়া হয় নাই দেহটা তখন মুর্দা। এই মুর্দা অবস্থায় দেহের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রু দিলাম, আমি তোরে জিন্দা করলাম। আচ্ছা বলেন তো দেখি পৃথিবীতে এমন অনেক সন্তান আসে কি যার জান নাই, মরা? আটো ধরে কোন আসেনি? এই মরা বাচ্চারা আওয়ামী লীগে নিব, বিএনপি, জাতীয়বাদী, লঙ্গি গামছা বাদী, আব্বা মা কেউ নেয় না। তো এই 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 বাচ্চার কোনো দাম নাই, বডির কোনো দাম নাই যদি রু না থাকে, জীবন না থাকে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে জীবন দিলাম আর তুমি আমার বিধান মানো না, এর চাইতে বড় নিমক খারামি আর কিচ্ছু হতে পারে না। যেরকম ঠিক না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জীবন দিয়েছেন, এই জীবন আমাকে সুন্দর বডি দিয়েছেন, তার বিধান মানা আমাদের জন্য উচিত, তার হুকুম মানা জীবন যাপন করা উচিত। যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার বিধিবিধান মাইনা চলবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে জোরে সোরে বলেন আমিন। ওয়াকুল দাওয়ানা ওঠেন না, আকুল দাওয়ানা কবে লাগে অর্ধেক উঠতে বলেছে। ওয়াকুল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে নুজুলের রহমতের সময়, দোয়া কবুল হওয়ার টাইম। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। عالم علماني شددني ولمربني নওজোয়ান ভাইদের নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহিদা। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য, জানে জীবনের শেষ মোনাজাত। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। হয়তো এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বসে। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা যাব কোথায়? আমাদের যাইবার আর কোনো জায়গা না। দুনিয়াতে দিকের বাড়িতে যাইতাম না, সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনে দরজায় গিয়ে মা মা বলে দিতে আর দেখে বলতে নাই রে বাবা, সকলে বলে গেল আমি তোর গর্ভধারণী মা, আমি বলে যেতে পারি না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও রব্বুল আলামিন। দুনিয়াতে যদি আমাদের তারায়া দাও, আমাদের জায়গা আর কোনো জায়গা না, তুমি বিনে কেমন